বেশ কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। বিষয় ছিল যে মা বাবা হয়ে ওঠার আগে অবশ্যই স্বামী স্ত্রী হয়ে উঠুন। তো আপনারা এখন বলবেন যে স্বামী স্ত্রী তো হয়েই আছি, নাহলে মা বাবা হলাম কি করে? আর মা বাবা যখন হয়েছি তখন স্বামী স্ত্রী তো নিশ্চয়ই হয়ে আছি। তো যাই হোক, এই বিষয়টা কিন্তু এক নয়। এই বিষয় নিয়েই আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু বিস্তারিতভাবে, কারণ একটা লং ভিডিও এই বিষয়ে নিয়ে আসবো আমি বলেই রেখেছিলাম। যদি একটু দেরি হলো তাও আমি আজকে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আর আপনারাও আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য এই ভিডিওতে রেখে যাবেন। আর তার আগে বলবো যে যারা এই চ্যানেলে নতুন রয়েছেন বা এই ধরনের ছোটো ছোটো টিপস আর মোটিভেশন পেতে পছন্দ করেন, পেতে চান, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে চারদিকে একটা ভাঙনের খেলা চলছে, সংসার ভাঙার খেলা, সম্পর্ক ভাঙার খেলা। আর এই ভাঙনের মাঝখানে সব থেকে বেশি কষ্ট পাচ্ছে কে বলুন তো? আপনাদের সন্তানেরা। তো মা বাবা তো হয়ে গেলেন, কিন্তু সেই দায়িত্ব কর্তব্য পালন করার জন্য যে তাদেরকে কতটা ডেডিকেটেড হতে হবে, তাদের জীবনে তাদের চিন্তাধারা যে কত কিছুই বদল হতে পারে, সেই জিনিসটাকে যদি অ্যাকসেপ্ট না করতে পারেন, তাহলে কিন্তু সন্তান মানুষ করা খুবই কঠিন ব্যাপার হয়ে উঠবে। কোনো সম্পর্ক যখন ভাঙে তখন সেই সম্পর্ক ভাঙার কিন্তু অনেক কারণ থাকে, অনেক গুরুত্বপূর্ণ কারণ থাকে, যার কারণে এই সম্পর্কগুলো ভেঙে যায় বা সংসারও ভেঙে যায়। কিন্তু সেই ভাঙনটা যদি আটকানো যায় তাহলে আমাদের সন্তানেরা বেঁচে যায়, তাই না? সম্পর্ক ভাঙা, মন ভাঙা, সংসার ভাঙা সবই কষ্টের ব্যাপার। কিন্তু তবুও বলছি, যদি কোনো সম্পর্ক বিয়ে পর্যন্ত না গড়িয়ে তার আগেই ভেঙে যায়, তাহলে সেই সম্পর্কটাও বেঁচে যায়, সংসারটাও বেঁচে যায় এবং আগামী দিনের আপনাদের সন্তানেরাও বেঁচে যায়। আবার কোনো সম্পর্ক যদি সন্তান নেবার আগেই ভেঙে যায়, তাদের সংসার আলাদা হয়ে যায়, তাহলেও কিন্তু সন্তানটা বেঁচে যায়। কিন্তু কোনো সম্পর্ক যদি বাচ্চা হবার পর, সন্তান নেবার পর, মা বাবা হবার পর ভাঙে, তাহলে তাদের সেই ভাঙনের খেলায় সেই বাচ্চাটা কষ্ট পায়, সেই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তার জীবন নষ্ট হয়ে যায়। তাকে যে যতই ভালোবাসুক না কেন, তার আত্মীয় পরিজন যতই বাচ্চাটির পাশে থাকুক না কেন, তাকে মানুষ করুক না কেন, তাকে যতই ভালোবাসা দিক না কেন, মা বাবার মতো তো হতে পারে না। সেই বাচ্চাটা বড় হবে ঠিকই, কিন্তু যে পরিবেশ, যে ভালোবাসা তার প্রয়োজন ছিল, সে কি সেটা পাবে? কখনোই না। কখনো হয়তো তাকে অনাদরে, অবহেলায় মানুষ হতে হবে, নয়তো সবার ভালোবাসা নিয়ে মানুষ হলেও তার মা বাবার সেই ভালোবাসার ঘাটতি কেউ পূরণ করতে পারবে না। আর যদি ছেলেমেয়েরা বড় হয়ে যায়, তাদের বোধ শক্তি, অনুভূতি, ক্ষমতা যদি তৈরি হয়ে যায়, আর সেই সময় যদি তাদের মা বাবার সম্পর্ক ভাঙে, তাদের চোখের সামনে তারা সেটা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, তার কারণগুলো তারা জানতে পারে, তাহলে কিন্তু পরবর্তীকালে কি হবে বলুন তো? তারাও কোনো রকম সম্পর্কে আবদ্ধ হতে ভয় পাবে। এই বিয়ে নামক শব্দটির প্রতি তাদের একটা ঘৃণা জন্মাবে। তারা মা বাবাকে দেখেছে নিত্য ঝগড়া করতে, তারা মা বাবাকে দেখেছে নিত্য অশান্তি করতে, তারা মা বাবাকে দেখেছে অনেক ভালোবাসার পরেও আলাদা হয়ে যেতে। তো তাহলে কখনোই সে কোনো সম্পর্ককেই আর সেভাবে গুরুত্ব দিতে পারবে না। ভাববে সব সম্পর্ক শুরু হয়, কিন্তু একটা সময় সেটা শেষ হয়ে যায়। তারা সংসার করতে ভয় পাবে, তারাও বাচ্চা নিতে ভয় পাবে, কারণ সে যে কষ্টটা পাচ্ছে সে কখনোই চাইবে না তার সন্তানেরা পাক। তো তাহলে এই ব্যাপারগুলোকে যদি একটু গভীরভাবে বোঝেন, একটু গভীরভাবে ভাবেন, তাহলে দেখবেন যে সম্পর্ক ভেঙে ফেলার আগে, সংসার ভেঙে ফেলার আগে আপনার সন্তানদের মুখই আপনাদের সামনে আয়নার মতো ধরা পড়বে। পৃথিবীতে এমন অনেক সম্পর্ক আছে জানেন তো, যেগুলো শুধুমাত্র তাদের সন্তানের জন্যই টিকে আছে। তারা সেই সম্পর্কটা থেকে বেরোতে পারছে না। যতই অশান্তি, যতই অসুবিধা হোক না কেন, যতই তাদের মানিয়ে গুছিয়ে নিতে প্রবলেম হোক না কেন, তবুও তারা একসাথে রয়েছে, সম্পর্কটাকে টিকিয়ে রেখেছে শুধুমাত্র তাদের সন্তানের জন্য। এমন অনেক সম্পর্ক আমাদের চারপাশে রয়েছে, তারা সংসার করছে শুধু ছেলে মেয়ের কথা ভেবে, যাতে করে তাদের বাচ্চাটি অনাথ না হয়ে যায়, তাদের ছেলে মেয়ে যেন তাদেরকে নিয়ে বিরূপ কিছু না ভাবে। তো আমি এটাও বলছি না যে কোনো সম্পর্ককে যদি টিকিয়ে রাখা না যায়, যদি সেই সম্পর্কটার আর অস্তিত্ব নাই থাকে, কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে না আসে, তাহলে সেই সম্পর্কে থাকা সত্যি কষ্টকর, সত্যি কঠিন। সেই সম্পর্ককে কোনোভাবে জোড়াতালি দিয়ে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু আমার একটাই কথা বলার, যে আপনারা যাই করুন না কেন, নিজেদের সন্তানের কথা একটু মাথায় রাখবেন, একটু চিন্তা করবেন, কারণ ওরা পরবর্তীকালে সাফার করে। ওদের জীবনটা ও যেভাবে তৈরি হওয়ার কথা ছিল মা বাবার সঙ্গে থেকে, সেইভাবে আর তৈরি হয় না। নিশ্চয়ই চাইবেন আপনার ছেলে বা মেয়েটির একটি সুন্দর ভবিষ্যৎ হোক, সে একটা সুন্দর জীবন পাক। তাই বলছি, বাচ্চা নেবার আগে অবশ্যই ভাবুন, চিন্তা করুন, একে অপরকে চিনুন, বুঝুন, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করুন। দুটো মানুষ কখনোই সংসার করতে গিয়ে এক হবে না, কারণ দুজন আলাদা সত্তা।
তারা কখনো এক হতে পারে না, কিন্তু এক করে নিতে হয়। আমাদেরকে সংসার করতে গেলে, সংসারের সুখ শান্তি সব কিছু মেনটেন করতে হলে কিন্তু অনেক কিছু ডেডিকেট করতেও হয়, অনেক কিছু মানিয়ে নিতে মেনে নিতেও হয়, আবার অনেক কিছু বুঝে শুনে নিজেদের মতো করে মিটিয়ে নিতে হয়। তো এই আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই আপনারা নিজেদের মধ্যে তৈরি করবেন। বাবা মা হয়তো হয়ে গেলেন, কিন্তু সেই বাবা মায়ের দায়িত্ব পালন করা অনেক কঠিন, এবং তার থেকেও কঠিন একে অপরের সাথে আগে নিজেদের সম্পর্ক, নিজেদের রসায়নটাকে ঠিক করা। সন্তানের কথা ভেবে নিজেরা যদি একটু মানিয়ে গুছিয়ে নেন, একটু যদি নিজেদের সম্পর্কটাকে ঠিক রাখেন, তাহলে দেখবেন আপনাদের সন্তানও কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ পাবে, তাদের মা বাবার কাছ থেকে সে ভালো জিনিসটাই শিখবে। আর আমার কথাগুলোকে যদি আপনাদের যুক্তিসঙ্গত মনে হয়, ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, শেয়ার করবেন ভিডিওটা, যাতে করে সকল বাবা মার কাছে ভিডিওটা পৌঁছে যায়।